মামা, আপনার গ্রামের বাড়ি কোথায়? শেরপুর জেলা। আচ্ছা, শেরপুর জেলা। এখন বলেন, শেরপুর জেলাতে আপনি কি গিয়ে ঈদ করেন নাকি ঈদ ঢাকাতেই করেন? ঢাকাতেই করতাম, ওই গ্রামে করি, এবার ঢাকাতে করতে হবো। এবার অবস্থা খারাপ, অটোর অবস্থা খুবই খারাপ। ঢাকার এবার অবস্থা খারাপ হওয়ার কারণ আপনার কি মনে হচ্ছে? অটো গাড়ি বেশি, আঙ্গার যাত্রী নাই, যাত্রী ভাড়া 100 টাকার ভাড়া 40 টাকা নিয়ে দূর মারে, এত ইনকাম কম আঙ্গারে। তার মানে কি এবার ঈদ আপনার গ্রামের বাড়ি গিয়ে করা হবে না? না না না, বাজার খুবই খারাপ আঙ্গারে। আচ্ছা, তার মানে হচ্ছে বর্তমান সময়ে যেই অবস্থা যাচ্ছে, তিনি যেটা বলছেন, প্রচুর পরিমাণে অটোরিকশা বেড়ে যাওয়ার কারণে তাদের এখানে ঠিকমতো ভাড়াটা ওঠে না। আর যেহেতু ভাড়া ওঠে না, তাই তাদের এবার ঈদটা করতে যাওয়া হবে না। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার একটা মেয়ে আছে, ওয়াইফ আছে। এখন আপনি যে যাবেন না, তাদের কি খারাপ লাগবে না? খারাপ লাগবে করা নিতাম। ছেলে মেয়ের কাছে যদি ওই ঈদের যদি ওষুধ না দিতে পারি, কাপড় না দিতে পারি, তাহলে আমি যাই কি করবো? আচ্ছা, গত আমি গাড়ি চলে বাংলাদেশে চলাই 30 বছর। এই বছরে আমার 1 বছর ধরে চলাই, এই 1 বছরের মধ্যে এইবার বছরটাই খারাপ। আচ্ছা, এইবার ঈদে আমি বউ বলা মানে কিছু দিতে পারিনি। কারণ হলো আমার গাড়ির খরচ হলো 800 টাকা, মারি 1200। আমার তো ওই 400 দিলে তো সংসার করেছে হয় না। আমি মনে হয় তাহলে ওই বাজার চালাম কাপড় সব মুখে দিয়ে। গত ঈদে কি যাওয়া হয়েছিল? হ্যাঁ, গত ঈদে গেছিলাম, গত ঈদে গেছি এবং বাজার করছি, খাইছি, নিচে চলতে ভালোই। কিন্তু এই যে অটো এমন ভাড়া বাড়ছে, মানে আর যাত্রী এমন করে 100 টাকার ভাড়া 60 টাকা 40 টাকা, এতে তো চলে না। আচ্ছা, এখন আপনি বলছেন এখন অটো অনেক বেড়ে গেছে, বাট এখন সামনে তো আরো বাড়বে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমার ক্ষেত্রে হয় অটো নিয়ন্ত্রণে থাকুক, আর নাহলে আগে বাংলাদেশে চালাইছি, বাংলাদেশই থাক। বাংলাদেশ গেলে সবচেয়ে ভালো। আচ্ছা, তার মানে এটা উনি হয় না। উনি একটি ভালো কথা বলেছেন যে অটো রিক্সা যদি এইভাবে বেড়ে যায়, তাহলে কারোই লাভ হবে না, সবারই লস। মালিক লাভ। সেই ক্ষেত্রে আগের যেই পায়ে চালানো প্যাডেল রিক্সা ছিল, সেই রিক্সাটাই আসলে ভালো। এটা খুবই ভালো একটি কথা তিনি বলেছেন। কোনো জায়গায় যদি অটো না চলে, কোনো কুল্লিতে না, একদম আগের মতো নিউট্রাল ঢাকা বাংলাদেশকে আর কি আপনি বলতেছেন, পায়ে চালানো রিক্সা থাকলে এত রিক্সা বাড়তো না, রাইট? এদেশকে পারতো না। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কথা যে পায়ে চালানো রিক্সা থাকলে সেটা অনেক কঠিন ছিল, যার জন্য সেটা সবাই করতো না। বাট অটো রিক্সা থাকাতে যেটা হচ্ছে, এখন সবাই অটোটা চালাতে চায়, যার জন্যই কিন্তু সিটিতে এত যানজটটা বেড়ে গেছে। বেড়ে গেছে।